আমরা জান্নাতের আশা করি, জান্নাত কার আশা করে? শুনুন, আল্লাহ নবী বললেন, হাদিসটা শুনুন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। চলুন এই 5 শ্রেণীর মানুষের মধ্যে আমরা আছি কিনা একবার দেখে নিই। 1 নাম্বার, নবীজি বললেন তালিয়াল কোরআন, প্রত্যহ প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন পড়াটা শিখে নিন। পুরুষদেরকে অনুরোধ করছি, যুবকদেরকে অনুরোধ করছি, কোরআন পড়া শিখতে মাত্র প্রতিদিন 30 মিনিট করে যদি আপনাদের এলাকার আলেম উলামা মসজিদের ইমামের কাছে 30 মিনিট করে যদি 2 মাস সময় দেন, কোরআন পড়া শেখা হয়ে যাবে। তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী আমলকারীদের জন্য জান্নাত আশা করে। আপনি জান্নাতের আশা করেন, জান্নাত কার আশা করে আপনি একবার ভাবলেন না? চলুন, 1 নাম্বার কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, অমুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, 10টা ফকির খাওয়াতে পারেন না? শুক্রবারে জুম্মার দিনে 2টো ফকিরকে বাম্মার নামে খাওয়াতে পারেন না? কেন করেন না? জান্নাত আশা করে ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য। আমরা ওসব করি না। 4 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জলসা দেবেন ভালো জিনিস, সাথে সাথে আরো কিছু কাজ করবেন, অনুরোধ করে যাচ্ছি। কি, এই শীত শুরু হয়েছে, 50টা কম্বল এনে যদি 50টা গরিবকে ডেকে দিতেন, জান্নাত আপনার জন্য আশা করত। 50টা কাপড় এনে 50টা গরিবকে যদি দিতেন, জান্নাত আপনার জন্য আশা করবে। আপনি জান্নাতের আশা করছেন, জান্নাত আপনার মতো মানুষের জন্য আশা করে আছে। বস্ত্রহীনকে বস্ত্র দানকারী। 5 নাম্বারটা কি, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। তাহলে আমরা দরুদটা বেকার পড়লাম না। চলো আরেকটা হাদিস শুনে নিন দরুদের সম্পর্কে। আচ্ছা, আখেরি মোনাজাত একটা হবে তো? হবে তো। আখেরি মোনাজাত যখন হবে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে বুঝবেন কি করে আপনারা? সম্ভব? চলো, আল্লাহ নবী বলছেন, আমি বলিনি বাপ, হাদিসগুলো একটু মাথায় রাখো। কোরআন পড়লে শুনলে নেকি, হাদিস পড়লে শুনলেও নেকি। শুনুন, আল্লাহ নবী বললেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন, তোমরা যে দোয়াটা চাও, ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। অর্থাৎ নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য আমরা মোনাজাতের আগে কি বলি? বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। আচ্ছা, 3 বার সূরা ইখলাস কেন বলি? আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা আল্লাহর নবী বলেছেন, কুল হুয়াল্লাহ সূরা যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে।
আল্লাহর পরিচয় হলো চারটে। এক নাম্বার আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই কুল আল্লাহর মানে এই চারটে আয়াতের বাংলা মানে করে দিলাম। নবীজির কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি, আমি কোরআনকে খুব ভালোবাসি। নবীজি বললেন বাহ। তারপরে লোকটি কি বলল জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে তো খুব ভালোবাসি, আবার কোরআনের ভেতরে একটা সূরা আছে, ওই সূরাটাকে আমি খুব বেশি ভালোবাসি, ওই সূরার মতো কোরআনের কোন সূরাকে আর ভালোবাসি না, খুব ভালোবাসি, আমি জানতে ভালোবাসি ওই সূরাটা, ওই সূরাটা আমলও করি। নবীজি বললেন সূরাটির নাম কি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটা হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ নবী বললেন সাহাবী শোনো, এই কুল হুয়াল্লাহ সূরাকে অতিরিক্ত ভালোবাসার কারণে এর ওসিলায় কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দেবে। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, রাতের বেলা যখন ঘুমাবেন অজু করে ঘুমাবেন। পুরুষদেরও বলে যাচ্ছি, রাতের বেলা যখন ঘুমাবেন অজু করে ঘুমাবেন, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন একবার, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন একবার, সূরা ফাতিহা পড়বেন একবার, দরুদ শরীফ কয়েকবার পড়ে যদি আয়াতুল কুরসি মুখস্থ থাকে পড়বেন। পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, স্বামীর গায়ে, ছেলেমেয়ের গায়ে ফুঁক দেবেন। জেন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আপনারা তো কোনোদিন করেন না, কেন করেন না? আজ থেকে গিয়ে প্র্যাকটিস করবেন, নিজে প্র্যাকটিস করুন। কেন মৌলভী সাহেবের উপরে আপনি পড়ে থাকবেন? ইসলাম কি আপনাকে বলে দিয়েছে তুই অন্যের উপরে নির্ভরশীল হয়ে থাক? ইসলাম আপনাকে শিখিয়েছে, কোরআন আপনাকে শিখিয়ে দিয়েছে, হাদিস আপনাকে শিখিয়ে দিয়েছে, তুমি নিজে প্র্যাকটিক্যাল করো, প্র্যাকটিক্যাল করো নিজে। আমরা তো নিজে প্র্যাকটিক্যাল করিনি, অন্যের উপরে নির্ভরশীল হয়ে আছি। ঠিক না বেঠিক? কথাটা শুনতে হয়তো আপনাদের খুব খারাপ লাগছে, কিন্তু বাবা অতি বাস্তব কথা, নিজেরাই প্র্যাকটিক্যাল করুন। চলো এরপরে আসছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আপনাদেরকে আমি কিসের উপরে আলোচনা করব? 2 দিন ব্যাপী মাহফিলের গতদিন আলোচনা করেছেন ডক্টর মাওলানা কামাল হাসান সাহেব, সুন্দর আলোচনা রেখেছেন, জ্ঞানগর্ভ আলোচনা তিনি করেছেন। আজকে আমি হতবাগা আপনাদের কাছে এসেছি, আল্লাহ আনিয়েছেন, আমার তেমন ইলম কালাম নেই বাপ, আল্লাহ যদি বলার তৌফিক না দান করেন আমার বলার কোনো ক্ষমতাই নেই। ঠিক না বেঠিক? চলো আজ আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদের কাছে রাখবো, যেগুলো শুনলে আপনি আশা করি ব্রেনটা একটু ক্লিয়ার করতে পারবেন। আচ্ছা বাবা, নবীর যুগে ঘড়ি ছিল? ঘড়ি বলুন না, বলুন না, কথা বলুন। ছিল না। তাহলে এই ঘড়িটা পরা জায়েজ না না জায়েজ? বলুন বলুন বলুন। ইসলামে দুটো জিনিস আছে, হয় হালাল নয় হারাম, হয় জায়েজ নয় না জায়েজ। এখন ঘড়ি পরা জায়েজ কোথা থেকে পেলেন আপনি? নবীর যুগে তো ঘড়ি ছিল না, সাহাবীদের যুগে ঘড়ি ছিল না, তাবিঈদের যুগে ঘড়ি তৈরি হয়নি, ঘড়ি তৈরি হয়েছে কয়েকশো বছর আগে। ঠিক না বেঠিক? তাহলে এটাকে জায়েজ করতে গেলে কিভাবে করতে হবে শুনে নিন, শিখে নিন। কোরআন অথবা হাদিসের ইঙ্গিত থাকতে হবে। ঠিক না বেঠিক? তবে আপনি এটাকে জায়েজ করতে পারবেন। কোরআন অথবা হাদিসের ইঙ্গিত থাকতে হবে, সেটাকে সূত্র ধরে আপনি এটাকে জায়েজ করবেন। যেমন বীজগণিত করতে গেলে কয়েকটা সূত্র আছে, পাটিগণিত করতে গেলে একটা সূত্র আছে, সুদ কষার অঙ্ক করতে গেলে একটা ফর্মুলা আছে, কি বলবো, ত্রিকোণমিতি করতে গেলে তারও একটা ফর্মুলা আছে,
সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, ট্যান থিটা এবং 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি মান জানতে হয়, তবে আপনি ত্রিকোণমিতি করতে পারবেন। পরিমিতি করতে গেলেও তারও একটা সূত্র আছে। তো ঠিক তদ্রূপ ইসলামে কোনো জিনিসকে জায়েজ অথবা না জায়েজ করতে গেলে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আজকে শিখিয়ে দিই আপনাদের। নবীর যুগে তো ঘড়ি ছিল না, তাহলে এটাকে জায়েজ কি করে হলো শুনে নিন। নবীজি ঘড়ি পরেননি, নবীজি ব্যবহার করতেন একটা আংটি, জানেন তো? নবীজি হাতে একটা আংটি ব্যবহার করতেন। আংটিতে 3টে শব্দ লেখা ছিল, আল্লাহ, রসুল, মোহাম্মদ। ঠিক আছে? নবীজি কি করতেন, যখন চিঠি শেষে সই করতেন ওই আংটিটা নিয়ে স্টাম্প মেরে দিতেন। নবীজি জীবনে একবার সই করেছিলেন, নিজের নাম লিখেছিলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ। নবীজির হাতের লেখা দেখেননি? আপনাদের বলে যাচ্ছি, ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, নবীজির হাতের লেখা পাবেন। এসব তো করেন না। তো নবীজি করতেন কি, আংটিটায় স্টাম্প দিয়ে দিতেন, ব্যাস। তো নবীজি আংটি ব্যবহার করতেন কি জন্য? প্রয়োজনের জন্য। তো আংটিকে কিয়াস করে, অনুমান করে, আংটিকে অনুমান করে আমি আব্দুল্লাহ গিল মারুফ আপনি ঘড়ি ব্যবহার করি প্রয়োজনের জন্য। প্রয়োজনের জন্য ঘড়ি ব্যবহার করি, কি? টাইম দেখার জন্য। এক নাম্বার। এখন প্রশ্ন হলো, নবীজি আংটিটা কোন হাতে পরতেন? ডান হাতে না বাম হাতে না 2 হাতে? বলতে পারবেন? শুনে নিন, না আমার কথাটা শোনেন বাপ। নবীজি আংটিটা ডান হাতে শাহাদাত আঙুলে পরতেন, আর মাঝে মাঝে খুলে নবীজি আংটিটাকে বাম হাতের এই ছোট আঙুলে পরে বসে থাকতেন। সাহাবীরা একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আংটিটা মাঝে মাঝে ডান হাতে পরেন, আবার মাঝে মাঝে খুলে নিয়ে বাম হাতের ছোট আঙুলে পরেন কেন? নবীজি বললেন, শোনো, আমার ভয় হয় আমার ইন্তেকালের পরে মানুষের মাথায় এটা না ঢুকে যায়, নবীজি যেহেতু ডান হাতে আংটি পরতো, ডান হাতটাই মনে হয় আল্লাহর দেওয়া হাত, আর বাম হাতটা যেন মানে শয়তানের হাত, এরকম যাতে ধারণা না হয়। ডান হাত বাম হাত 2 হাতই আল্লাহর দেওয়া হাত, অতএব ডান হাত বাম হাতে ব্যবহার করে আমি দেখিয়ে গেলাম। এবার এখান থেকে কিয়াস করলাম, কিয়াস মানে অনুমান। অনুমান করে কি করলাম, ঘড়িটা আমরা ব্যবহার করি প্রয়োজনের জন্য। ডান হাতেও অনেকে ঘড়ি পরে, বাম হাতেও ঘড়ি পরে। এই দেখেন আমার ঘড়িটা কোন হাতে আছে? বাম হাতে। এখন আমি আপনাদের সামনে ঘড়িটা পরে ডান হাতে পরে দিলাম, ডান হাত বাম হাত দুটোই পরলাম। এবার কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আর একটা বলি, নবীজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা দাঁড়িয়ে পেশাব ফেরা জায়েজ না না জায়েজ? বলুন বলুন। আরে বাবা শিখে নিন না। না জায়েজ আপনারা বললেন, বসে পেশাব ফেরার কথা নবীজি বলেছেন, কিন্তু আপনি কি জানেন নবীজি একবার দাঁড়িয়ে পেশাব ফিরেছিলেন? বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়, শুনে নিন। কোন পরিপ্রেক্ষিতে? গনিমতের মাল ভাগ হচ্ছিল, ভাগ করছিলেন উনি। এমত অবস্থায় ওনার পেশাব লাগে। উনি সাহাবীদেরকে বললেন, আমি একটু পেশাব যাব গো। সাহাবীরা পেশাবের ব্যবস্থা করলেন। উনি সেখানে গিয়ে দেখছেন, যদি আমি বসে পেশাব ফিরি তাহলে পেশাবের ছিটা কাপড়ে লেগে যেতে পারে।